বর্তমানে নারী এবং পুরুষের সংখ্যা এখন প্রায় সমান সমান। নারীরা এখন বিভিন্ন কর্মক্ষেত্রে এগিয়ে গেছে এবং এই সংখ্যাটাকে যদি আমরা আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পুরুষ সদস্যের পাশাপাশি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাটা খুব দরকার। কারণ একজনের প্রচেষ্টা আসলে কখনো হয় না। সমাজ এবং দেশের উন্নয়নের জন্য আসলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এটা কর্মক্ষেত্রে এখন আমরা মোটামুটি ভালো অবস্থানে আছে এবং ডে বাই ডে এটা আসলে উন্নত হচ্ছে। সরকার এখানে আমাদের নারীদের উন্নয়নে আসলে অনেক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে, ওগুলো আমরাও যাতে এগিয়ে যেতে পারি সেই দিক থেকে আমরাও চেষ্টা করছি। কিন্তু এখানে কিছু কিছু সমস্যা আমরা আসলে ফেস করি বাহিরে, যেটা দেখা গেছে যে রাস্তাঘাটে যানবাহনে এখনো আমরা ওরকমভাবে নিরাপদ না। মন মানসিকতা এখনো ওইভাবে আমরা হয়তো ডেভেলপ করতে পারি নাই। তো রাস্তাঘাটে আমাদের কিছু সমস্যা হয়, হয়তো কেউ একজন যাচ্ছে, পিছন থেকে একজন একটা খারাপ একটা মন্তব্য করে বসলো। তো এই ক্ষেত্রগুলো আসলে আমার মনে হয় মন মানসিকতার পরিবর্তন আমাদের সবারই দরকার। তো এগুলো যদি একটু সচেতনতামূলক কোনো কার্যক্রম করার মাধ্যমে এগুলোকে একটু ডেভেলপ করা যায়, তাহলে সমাজে উপকৃত বা আমরা সবাই উপকৃত হবে, এটা আমি মনে করি। আমি চাই যে বাংলাদেশ সকল কর্মক্ষেত্রগুলোতে এরকম একটা পরিবেশ সৃষ্টি হোক যেখানে মায়েরা নিরাপদে তাদের বাচ্চাদেরকে নিয়ে অফিসে আসতে পারবে এবং কাজ করতে পারবে। এমনিতে সব কিছুতেই এখন মেয়েরা এগিয়ে আছে এবং এটার পরিধি আরেকটু বাড়ানো দরকার বলে আমার মনে হয়। এখনো আমাদের সমাজে সেরকম পরিবেশ সমাজের পরিবেশ সেরকম তৈরি হয় নাই, মন মানসিকতা এখনো সেরকম তৈরি হয় নাই যে একটা মেয়ে বাহিরে যে কাজ করবে, একটা মেয়ে বাহিরে যাবে। এদিকে আমাদের মনে হয় যে আরেকটু আমাদের সমাজের প্রতি মাননীয় সরকারের আরেকটু দৃষ্টি দেওয়া উচিত। আমি একজন কর্মজীবী নারী। কর্মজীবনের পাশাপাশি আমাকে আমার সংসার এবং সন্তান দুটোই সামলাতে হয়। প্রতিটি নারী কিন্তু তার নিজস্ব স্বভাবসুলভ কারণে তার নিজের সংসার জীবন এবং সন্তান প্রতিপালনে অপরিসীম অবদান রাখেন, আর কর্মজীবী নারীদের অবদান এক্ষেত্রে আরও বেশি। কিন্তু বর্তমান এই যুগে এসেও আমরা নারীরা আমাদের প্রাপ্য অধিকার, প্রাপ্য সম্মানটুকু পাই না। এই সময়ে এসেও আমাদের সমাজ প্রাচীন সেই আমলের কিছু মতাদর্শে আটকে আছে। যেহেতু পৃথিবীর অর্ধেক অংশই নারী, সেহেতু নারীদের উন্নয়ন ছাড়া দেশ তথা জাতির উন্নয়ন কখনোই সম্ভব নয়। আর এর জন্য প্রয়োজন সকলের মানসিকতার পরিবর্তন হওয়া। আজকের এই বিশেষ দিনে আমার এটাই চাওয়া, সমাজের প্রত্যেকে সেই প্রাচীন মানধাতার আমলের মতাদর্শ থেকে বেরিয়ে এসে নারীদের উন্নয়নে সহযোগিতা করুন, এটাই আমার কাম্য।